হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকের আলোচনার বিষয় বিশেষ জাবেদা। বিশেষ বিশেষ উদ্দেশ্যে যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে বিশেষ জাবেদা বলা হয়। ব্যবসায়ের একই ধরনের লেনদেন যদি একটি নির্দিষ্ট বইয়ে সংরক্ষণ করা হয় তাকে বিশেষ জাবেদা বলা হয়। উদাহরণস্বরূপ, আমার প্রতিষ্ঠানের বাকিতে ক্রয়ের সমস্ত লেনদেনগুলোকে যদি আমি একটা জাবেদা বইয়ে সংরক্ষণ করি, অর্থাৎ ওই জাবেদা বইয়ে শুধুমাত্র বাকিতে ক্রয়ের লেনদেনগুলোই সংরক্ষণ করব, তো ওই জাবেদা বইটা হবে ক্রয় জাবেদা। আবার আমাদের প্রতিষ্ঠানের সমস্ত বাকিতে বিক্রয়ের লেনদেনগুলো যদি আমরা নির্দিষ্ট একটা জাবেদায় লিপিবদ্ধ করি, তাহলে সেই জাবেদাটা হবে বিক্রয় জাবেদা। এভাবে নির্দিষ্ট একটা উদ্দেশ্য অর্জনের জন্যই বিশেষ জাবেদা প্রস্তুত করা হয়। আমাদের মোট ৬টা বিশেষ জাবেদা আছে। এগুলো হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা। প্রত্যেকটা জাবেদারই আলাদা একটি উদ্দেশ্য আছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম। ক্রয় জাবেদা হচ্ছে সমস্ত বাকিতে ক্রয়ের জন্য যে জাবেদাটা প্রস্তুত করব। আবার সমস্ত বাকিতে বিক্রয়গুলো লিপিবদ্ধ করার জন্য যে জাবেদাটা প্রস্তুত করব সেটা হচ্ছে বিক্রয় জাবেদা। আবার ক্রয় ফেরত জাবেদা, আমাদের ক্রয়কৃত পণ্য ফেরত দিলে যে জাবেদা বইতে লিখে রাখবো সেটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা করলে তোমরা ক্রয় জাবেদা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করতে পারবা। এখানে একটা উদ্দীপক দেয়া আছে, আমাদের করণীয় হচ্ছে ক্রয় জাবেদা প্রস্তুত করা। আমরা কিছুক্ষণ আগে জেনে নিয়েছিলাম যে ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে ক্রয় লেনদেনগুলোই লিপিবদ্ধ করা হয়। জুন 10 তারিখ, বরিশালের আলম স্টোর থেকে প্রতি কেজি 100 টাকা দরে 20 কেজি চিনি ক্রয়। কারবারি বাট্টা 10%, পরিবহন খরচ 500 টাকা, চালান 115, শর্ত 2/10 নির্ত্রিশ। হ্যাঁ, এটা বাকিতে ক্রয়, অর্থাৎ ক্রয় জাবেদায় আসবে। জুন 12 তারিখে, রতন স্টোরের নিকট প্রতি কেজি 50 টাকা দরে 40 কেজি চাল বিক্রয়। এটা হচ্ছে বাকিতে বিক্রয়, অর্থাৎ এটা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হবে। আমাদের করণীয় ছিল ক্রয় জাবেদা, তাহলে জুন 12 তারিখের লেনদেনটা ক্রয় জাবেদায় আসবে না। জুন 15 তারিখ, জনি ট্রেডার্সের নিকট থেকে ক্রয় প্রতি কেজি 200 টাকা দরে 5 কেজি চা। কারবারি বাট্টা 5%, চালান নং 116। 15 তারিখের লেনদেনটাও ক্রয় জাবেদায় আসবে, কারণ 15 তারিখের লেনদেনটাও বাকিতে ক্রয়। আমরা ক্রয় জাবেদার জন্য একটা ছক কেটে ফেলি। ক্রয় জাবেদা, তো আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি, ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে বাকিতে ক্রয় লেনদেনগুলো। আমরা জানি বাকিতে ক্রয় করলে সাধারণ জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা যখন ক্রয় জাবেদা করব, যার কাছ থেকে কিনবো অর্থাৎ প্রদেয় হিসাব, তার নাম লিখতে হবে, অর্থাৎ এখানে হবে ক্রেডিট হিসাব খাত। ক্রয়ের অপোজিটে যে নামটা থাকবে, এখানে তারিখ আমরা পেয়েছি প্রথমে জুন 10 তারিখে, জুন 10।
ক্রেডিট হিসাব খাত, আমরা পণ্যটা কিনেছিলাম আলম স্টোরের নিকট থেকে, অর্থাৎ এখানে আসবে আলম স্টোর। আলম স্টোর আমাদের একটা শর্ত দিয়েছিল, শর্তটা হচ্ছে 2/10 30। এর মানে হচ্ছে আমরা যদি 10 দিনের মধ্যে আলম স্টোরকে টাকাটা পরিশোধ করি তাহলে 2% বার্তা পাবো, এবং 30 দিনের মধ্যে অবশ্যই সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে হবে। এখানে শর্তটা লিখে দিতে হবে। সূত্র, সূত্রর ঘরে মেনলি এখানে কোনো কাজ করতে হয় না। যখন আমরা এই লেনদেনগুলোকে সহকারী খতিয়ানে নিয়ে যাব তখনই আমাদের সূত্রের ঘরে একটা টিক দিয়ে দিতে হবে। চালান নং, চালান নং এখানে দেওয়া আছে 115, আর লাস্ট ঘরটায় আমাদের অ্যামাউন্টটা গণনা করে লিখতে হবে। আমি গণনাটা দেখাচ্ছি। জুন 10, আমরা কিনেছিলাম 100 টাকা দরে 20 কেজি চিনি। 100 গুণ 20 সমান 2000 টাকা। এখানে কারবারি বাট্টা দিয়েছিল আমাদের 10% মাইনাস কারবারি বাট্টা, 10% হয় 2000 টাকা, সরি 200 টাকা। তাহলে আমাদের দাম দাঁড়াচ্ছে 1800 টাকা। এর সাথে যদি কোনো খরচ দেয়া থাকে তাহলে যোগ করে দিতে হবে। 1800 টাকা প্লাস খরচে হলো 500 টাকা, টোটাল 2300 টাকা। এটা এখানে লিখে দিতে হবে। দেন জুন 12 তারিখে ছিল বাকিতে বিক্রয়। ক্রয় জাবেদা করার সময় বাকিতে বিক্রয় এটা আসবে না, শুধুমাত্র বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলোই আসবে, অর্থাৎ জুন 12 তারিখ ক্রয় জাবেদায় যাবে না। জুন 15 তারিখে এখানে আমরা ক্রয় করেছিলাম 200 টাকা দরে 5 কেজি চা। গণনাটা হবে জুন 15 200 গুণ 5, 200 গুণ 5 অর্থাৎ 1000 টাকা, মাইনাস কারবারি বাট্টা। কারবারি বাট্টা ছিল 1000 টাকা ইন্টু 5% অর্থাৎ 50 টাকা, থাকে 950 টাকা। এখানে কোনো খরচ দেয়া নেই, অর্থাৎ আমাদের খরচটা যোগ করতে হবে না। এখানে আমাদের সহকারী নামটা লিখে দিতে হবে জনি ট্রেডার্স। শর্ত যেভাবে আছে লিখে দিতে হবে। শর্তের মানেটা হচ্ছে 3/15, অর্থাৎ 15 দিনের মধ্যে পরিশোধ করলে 3% বার্তা, এবং 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করে দিতে হবে। সূত্রের ঘরে এখন টিক দিতে হবে না, যদি আমরা সহকারী খতিয়ান করি দেন সহকারী খতিয়ান করার পর এটা টিক দিতে হবে। টিক দেওয়ার মানে হচ্ছে এই লেনদেনটা সহকারী খতিয়ানে স্থানান্তর করা হলো। দেন দুটার অ্যামাউন্টটা যোগ করে দিতে হবে।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিটা বিশেষ জাবেদার ক্লাস ধারাবাহিকভাবে আপলোড করা হবে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।